আপনার কেক কি বেকারির মতো ফুলে না? মাঝখানে সুন্দর ফাটল আসে না? কেক কি কখনো শক্ত হয়ে যায় আবার কখনো নিচে বসে যায়? মাত্র ২টি ডিম দিয়েও কি সত্যিই একদম বেকারির মতো ১ পাউন্ড কেক বানানো সম্ভব? আজকের ভিডিওতে আমি দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেকারি স্টাইল ক্রিমিং মেথডে ১ পাউন্ড কেক তৈরির সম্পূর্ণ পদ্ধতি। বলবো মার্জারিন কতক্ষণ বিট করবেন, কোন ধাপে কিভাবে ডিম দেবেন, কেন তেল, কর্নফ্লাওয়ার আর লেবু রস ব্যবহার করছি, আর কি করলে আপনার কেক হবে নরম ফাইন ক্রাম্ব আর উপরে থাকবে বেকারির মতো সুন্দর ফাটল। হ্যাঁ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপেই রয়েছে গুরুত্বপূর্ণ সিক্রেট। বাটিতে আমি প্রথমে ১২০ গ্রাম ময়দা নিয়েছি, আর সেই সাথে দিচ্ছি ৪ গ্রাম বেকিং পাউডার এবং ভ্যানিলা পাউডার ১ চা চামচ। এখানে গ্রাম এবং কাপের মাপ আমি সবার শেষে স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। এখানে ১ টেবিল চামচ বা ৮ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কেকের স্বাদ বাড়ানোর জন্য ১৫ গ্রাম বা ৩ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। লবণ দিচ্ছি এখানে ১ চিমটি থেকে একটু বেশি, ১/৪ চা চামচ হবে। তো লবণটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, অনেকে পছন্দ করেন না, তবে আমি দিতে পছন্দ করি তাই একটু দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন শুকনো উপকরণ চেলে নিতে, এতে করে কেকটা সফট হবে আর ময়েস্ট থাকবে। যাদের কেক শক্ত হয়ে যায় তারা এই ধাপটা ২-৩ বার করে করবেন। তো বাটিটা আমি মুছে নিয়েছি। এখন এখানে মার্জারিন দিয়ে দিচ্ছি ১০০ গ্রাম। এটা সফট মার্জারিন। আপনারা এখানে বাটার দিয়েও করতে পারবেন। আবার কেউ যদি বাটার অথবা এই মার্জারিন না থাকে চাইলে তেল দিয়েও করতে পারবেন। তবে সেক্ষেত্রে রেসিপিটা অন্যরকম হবে। অনেকেই মনে করেন যে সবাই শুধু বাটার বা মার্জারিন দিয়ে বেকারিতে কেক তৈরি করে। বিষয়টা এমন না। অনেকে আছেন তেল দিয়েও বেকারিতে কেক তৈরি করেন। এখানে আমি ১/২ কাপ বা ১০০ গ্রাম গুঁড়া চিনি ধাপে ধাপে দেব, আর ধাপে ধাপে এটা আস্তে আস্তে করে মিক্স করব মিডিয়াম স্পিডে রেখে। এখানে চিনিটা খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। এতে করে খুব দ্রুতই মিশে যাবে মার্জারিনের সাথে। যতক্ষণ পর্যন্ত না মার্জারিন এই চিনির সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করছি। আর বাটির উপরে যখন উঠে আসবে তখনও এভাবে করে একটু মিক্স করে নিচে নামিয়ে তারপর মিক্স করতে হবে। এটা আমি বারবার করে মিশিয়ে নিয়েছি, আর দেখেন এখন কিন্তু অনেকটাই সাদাটে হয়ে গেছে মার্জারিনটা, আর চিনিটাও কিন্তু অনেকটাই মিশে গেছে। এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দেব, আর এখানে আমি ডিম দেব। আর ২ টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা আমি ডিম নিয়ে নিয়েছি। এটা ২ টা ডিমের ওজন হচ্ছে ১০০ গ্রাম। তো এই ডিমগুলো আমি খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি প্রথমে। এই ডিমটা আমি ২-৩ মিনিট বিট করে নিয়েছি। এতে করে ডিমের আ যে একটা লাল অংশ আছে, সেটা বেক হওয়ার সময় দেখবেন কেকের মাঝে একটু লাল আবরণ দেখা যায়। তো সেটা আর হবে না, একদম সাদা ফাইন টেক্সচার এর হবে কেকটা। তো এখানে অনেকেই ভুল করেন যে ডিমটা একসাথে দিয়ে দেন মার্জারিন বিট করার সময়। এই কাজটা করা যাবে না। অল্প অল্প করে ডিম দিতে হবে আর অল্প অল্প করে মিশাতে হবে। এখানে যদি একসাথে আপনারা এই ডিমটা দিয়ে দেন তাহলে মার্জারিন গুলো ফেটে যাবে, আর এই কাজটা করতে একটু সমস্যা হয়ে যাবে। তো ফেটে গেলে কি করবেন সেটা এখন দেখাবো। এখানে আমি সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিয়েছি আর বিট করছি। দেখেন এটা কিন্তু একটু ফাটা ফাটা হয়ে গেছে আমার মার্জারিন গুলো। এখন এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেটা বলছি। আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছি সেখান থেকে ১ চা চামচ শুকনো উপকরণ এখানে দিয়ে বিট করছি। আর এভাবে বিট করার কারণে দেখেন ফোমটা আবার ঠিক হয়ে গেছে। মানে ক্রিমটা একদম আবার স্টেবল হয়ে গেছে ফাটা ফাটা থেকে। তো এখন আমার চিনিটা খুব ভালো করে মিশে গেছে। আমি হাত দিয়ে চেক করেছি। চিনির কোনো দানা দানা অবশিষ্ট নেই। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব, আর এভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ফাটা ফাটা হালকা দেখা গেলেও ভয়ের কিছু নেই। কেকের কোনো সমস্যা হবে না। কেকটা পারফেক্টই হবে। তো আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। এ পর্যায়ে দেখা গেছে আমার এখানে দুধ লাগবে, লিকুইড উপকরণ। তো এখানে আমি কুসুম গরম দুধ, এটা আমি গুঁড়া দুধ এবং পানি মিশিয়ে কুসুম গরম পানি মিশিয়ে তৈরি করেছি। আর এটা আমি ২ থেকে ২.৫ টেবিল চামচ এখানে দেব, যতটুকু লাগে। এর থেকে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে।
ব্যাটারের ঘনত্বের উপর নির্ভর করে দুধটা দেবেন। আর আমি এখানে ফ্রেশ লেবুর রস দিয়েছি, হয়তোবা খেয়াল করেছেন আমি আধা চা চামচ থেকে একটু বেশি দিয়েছি, তবে আপনারা আধা চা চামচই দেবেন লেবুর রস। এর থেকে বেশি দিলে এটা অনেক বেশি নরম হয়ে যাবে। তো লেবুর রসটা দিলে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকে আর একটু বেশি দিন পর্যন্ত ভালো থাকে, খেতেও ভীষণ মজা লাগে। তো আমি সবটুকু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমি এখানে ২০ গ্রাম সয়াবিন তেল দিয়েছি। আর এই তেল দেওয়ার পর যে একটু কার্ডল হয়ে গিয়েছিল এই মিশ্রণটা, মানে ফেটে ফেটে গিয়েছিল, সেটা ঠিক হয়ে যাবে। এই যে দেখেন অনেক স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। তো যাদের এরকম ফাটল সৃষ্টি হয় ক্রিমের মধ্যে, মানে কেকের ব্যাটার তৈরি করার সময় যখন এরকম কার্ডল হয়ে যায়, তারা কিন্তু এরকম করতে পারেন। এখানে একটু তেল দিয়ে দেবেন। আর এই তেল দিয়ে দেওয়ার ফলে কিন্তু আপনাদের পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে আর কেকটাও অনেক বেশি ময়েস্ট হবে। অনেক বেকারিতে এরকম মার্জারিন এবং তেল মিশিয়ে কেক তৈরি করা হয়। এখানে আমি একটা মোল্ড আগে থেকেই রেডি করে নিয়েছি, বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, তেল না দিলেও চলবে এই বেকিং পেপারের মধ্যে। তো আপনারা এখানে বেকিং মোল্ড নেবেন। এই ১ পাউন্ডের জন্য একদম পারফেক্ট মোল্ড হচ্ছে, লম্বায় হচ্ছে ৮ ইঞ্চি আর চওড়ায় ৪ এবং উচ্চতায় ৪ ইঞ্চি। তো এরকম একটা যদি মোল্ড নেন তাহলে একদম উপরে ডোম হয়ে ফুলবে, সুন্দর ফাটল হবে, কেকটা একদম বেকারির মতো হবে। তো আমার এখানে আমি একটু বড় সাইজের আজকে মোল্ডটা ব্যবহার করছি। উপরের পাশে একটু খোলা, যার কারণে কেকটা সমানভাবে বেক হয়েছে। তবে মাঝখানে ফাটল আনার জন্য আমি এখানে একটু কেকের মাঝখানে একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে তেল লাগিয়ে ফাটল করে নিয়েছি। এতে করে সুন্দর কেকটা থাকবে। ডোম না হলেও ফাটলটা থাকবে, বেকারির মতো লুক দেবে। তো এইভাবে কিন্তু আপনারা একটু টেকনিক খাটিয়ে এটা বেক করে নেবেন। আমি এটা ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৪০ মিনিট এটা বেক করে নিয়েছি। আমার আরেকটু বেশি সময় লেগেছে, আপনাদের হলে এরকমই লাগবে। ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে এই পাউন্ডের কেকটা বেক হয়ে যাবে। তো আমি এটা এখন সুন্দর করে এরকম একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে র‍্যাপ করে রেখে দেব। নরমাল টেম্পারেচারে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকের কেকের উপর অনেক বেশি মানে শক্ত হয়ে যায়, তারা কি করবেন? তারা একটু ঘি আর একটু সিরাপ, মানে চিনি আর পানির একটা সিরাপ তৈরি করে সেটা উপরে ব্রাশ করে দিবেন। তো ওটার কারণে কেকটা ময়েস্ট হয়ে যাবে উপরে। যাদের শক্ত হয়ে যায় তারা এই ট্রিক্সটা করবেন। তো আমার আজকের যে কেকটা উপরে একদম নরম ছিল, যার কারণে আমার এটা দেওয়ার প্রয়োজনই হয়নি। তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ২ ঘন্টার মধ্যেই কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে করে দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো মাঝখানে এখনো হালকা গরম আছে, উপরের পাশে চারপাশে একটু ঠান্ডা হয়েছে। তো আমি এখন এটা কেটে শেয়ার করছি। এই কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো বেশি মজা লাগে খেতে। আর কেকের ক্রাম্বগুলো কিন্তু একদম ময়েস্ট থাকে তখন ঠান্ডা করে খাওয়ার ফলে। আর এখানে আমি এখন কেকটা মেপে দেখাবো আপনাদের এটা কতটুকু হয়েছে। তো আমার আজকের এই কেকটা ৫০০ গ্রাম হয়েছে। আর বেকারির ১ পাউন্ড কেকের ওজন তো ৪৫৫ গ্রাম হয়। তো এটা আরো কিছুটা বেশি হয়েছে। তো এটা ১ পাউন্ড কেক বলা চলে। অনেক বেকারিতে কিন্তু ৫০০ গ্রামও ১ পাউন্ড ধরা হয়। তো আমি এটা ১ পাউন্ডের একটা কেক তৈরি করে দেখিয়েছি আপনাদের। আর কেকটা এখন কেটে শেয়ার করছি। এই কেকটা তৈরি করতে আমার উপকরণ খরচ লেগেছে ১০৬ টাকা আর প্যাকেজিং সহ সবকিছু মিলিয়ে আমি ১৪১ টাকা ধরে নিচ্ছি। তো আমি যদি চাই এই কেকটা সেল করতে তাহলে কিন্তু আমি এটা ২০০ বা ২৫০ টাকা পর্যন্ত সেল করতে পারবো। কারণ এই কেকটা তৈরিতে আমরা প্রয়োজনীয় সবকিছুই অনেক প্রিমিয়াম ব্যবহার করেছি আর প্যাকেজিং তো প্রিমিয়াম হবেই। তো এটা এতটুকু দাম ধরাই যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই কেকের রেসিপিটা, ১ পাউন্ড কেকের রেসিপি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। তার আগে আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে কেকটা। গরম থাকা অবস্থায় এতটা সফট, ঠান্ডা হওয়ার পর এটা মেল্ট ইন মাউথ। যদিও বা এটা ঠান্ডা হওয়ার জন্য ছিল না, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে। অনেক ছোট একটা কেক, খেতে ভীষণ মজা ছিল, সবাই মিলে খেয়ে নিয়েছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।